আচ্ছা, তো আজকের লেকচারে আমি আলোচনা করতে চাই যে ফাংশনাল লিমিট ফর সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন। ঠিক আছে, তো লিমিট কি সেটা একটু আমরা বোঝার চেষ্টা করব এই আলোচনায়। তো সেটা বোঝার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সিকোয়েন্স কি। সিকোয়েন্স, ঠিক আছে, তো এটা নিয়ে আমি ম্যাথমেটিক্যাল রিজনিং কোর্সেও আমি আলোচনা করছি কিছুটা, তো এখানেও আমি একটু আলোচনা করতে চাই। ওকে, তো সিকোয়েন্স কি? সিকোয়েন্স হচ্ছে একটা ফাংশন। ওকে, একটা ফাংশন, যে ফাংশনে আমি ডোমেইন হিসেবে ইনপুট দেই ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার, এবং রেঞ্জ হিসেবে পাই আমি রিয়েল নাম্বার, ঠিক আছে। এবং এই যে ন্যাচারাল নাম্বার, এটা কোনো ন্যাচারাল নাম্বারের সাবসেট না, এটা হচ্ছে অল পসিবল ন্যাচারাল নাম্বার। বিষয়টা এরকম না যে এখানে আমি ইনপুট দেব 1, 3, 5, অর্থাৎ সকল প্রকার বিজোড় সংখ্যা বা সকল প্রকার জোড় সংখ্যা, এরকম না। এখানে আমি অল পসিবল ন্যাচারাল নাম্বার দেব। ওকে, যত ন্যাচারাল নাম্বার পসিবল সব ন্যাচারাল নাম্বার আমি ডোমেইন হিসেবে ইনপুট দেব এবং আমি রিয়েল নাম্বার গেইন করব। এখানে অল পসিবল রিয়েল নাম্বার পাওয়া বিষয় না, ঠিক আছে, রিয়েল নাম্বার পেলেই হলো, কিন্তু ইনপুট দেব আমি অল পসিবল ন্যাচারাল নাম্বার। ওকে, এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্সের বেসিক বা ফান্ডামেন্টাল ডেফিনেশন। ওকে, বা সিকোয়েন্সের ডেফিনেশন। এখন ফর এক্সাম্পল একটা সিকোয়েন্স দেখো, যদি Sn ইকুয়ালস টু 1/n হয়, হ্যাঁ, ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। তো n হিসেবে আমি সকল প্রকার ন্যাচারাল নাম্বার এখানে ইনপুট দিতে পারবো। ওকে, তো এটা হচ্ছে আমার একটা সিকোয়েন্স, ঠিক আছে। এখন যদি n ইকুয়ালস টু 1 হয়, n ইকুয়ালস টু 1 হলে আমার সিকোয়েন্সের ভ্যালু হবে s1 ইকুয়ালস টু 1/1 1, ঠিক আছে। n ইকুয়ালস টু 2 হলে আমার সিকোয়েন্সের যে ভ্যালুটা সেটা হবে আমার s2 ইকুয়ালস টু 1/2, ঠিক আছে। আর আমি যদি n ইকুয়ালস টু 3 ইনপুট দেই তাহলে হবে s3 ইকুয়ালস টু 1/3 অ্যান্ড সো অন, ঠিক আছে। এভাবে চলতেই থাকবে, অসীম পদ পর্যন্ত চলতেই থাকবে, ঠিক আছে। n এর ভ্যালু অসীম পর্যন্ত চলতে থাকবে। কেন? কারণ আমি এখানে বলছি যে অল পসিবল ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সকল ন্যাচারাল নাম্বার, সকল সম্ভাব্য ন্যাচারাল নাম্বার আমাদের ইনপুট দিতে হবে। তো সিকোয়েন্স মানে সেটার পদ সংখ্যা হবে অসংখ্য, ঠিক আছে, সেটার পদ সংখ্যা হবে অসংখ্য। এবং দেখো, এটাকে আমরা বলবো সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, ঠিক আছে, এটাকে আমি বলবো সিকোয়েন্সের সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, ফোর্থ টার্ম অ্যান্ড সো অন। তো এইভাবে অসংখ্য পদ নিয়ে একটা সিকোয়েন্স গঠন হয়। এখন আমি এই সিকোয়েন্সকে চাইলে আমি সেট আকারে প্রকাশ করতে পারি, যেরকম Sn ইকুয়ালস টু 1/n ইজ ইকুইভ্যালেন্ট টু 1, 1/2, 1/3, 1/4, ঠিক আছে, 1/5 অ্যান্ড সো অন। ওকে, যেখানে এটা হচ্ছে আমার সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, এটা হচ্ছে আমার সিকোয়েন্সের সেকেন্ড টার্ম, অর্থাৎ n ইকুয়ালস টু 1 হলে আমার সিকোয়েন্স থেকে আমি এই ভ্যালু পাবো, n ইকুয়ালস টু 2 হলে আমি সিকোয়েন্স থেকে এই ভ্যালু পাবো, ঠিক আছে। এইভাবে আবার চলতে থাকবে। তো এটা হচ্ছে আমার সিকোয়েন্সের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম অ্যান্ড সো অন। ওকে, তো এটা হচ্ছে আমার সিকোয়েন্সকে প্রকাশ করার আরেকটা ওয়ে। দেখো, এটা হচ্ছে আমার সিকোয়েন্সকে প্রকাশ করার একটা ইলাবোরেট ফর্ম, এবং এটা হচ্ছে আমার ওই একই সিকোয়েন্সকে প্রকাশ করার কম্প্যাক্ট ফর্ম। অর্থাৎ আমি যদি এরকম n এর ফাংশন আকারে প্রকাশ করতে পারি, তো সেটা হচ্ছে আমার সিকোয়েন্সকে প্রকাশ করার কম্প্যাক্ট ফর্ম। তো আমি এখন তোমাকে দিয়ে আমি কাজ করাতে চাই যে আমি একটা ইলাবোরেট ফর্ম দেব এবং তোমাকে আমি বলবো যে এর কম্প্যাক্ট ফর্ম বা এর n এর ফাংশনাল রূপটা, ঠিক আছে, বা n এর ইকুয়েশনাল রূপটা কি হবে। ফর এক্সাম্পল, ধরো আমার সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে Sn ইকুয়ালস টু -1 1 -1 1 -1 অ্যান্ড সো অন। তো আমি জানতে চাই যে এটা, হ্যাঁ, এরকম ন্যাচারাল নাম্বার বা n এর ফাংশনাল রূপটা কি হবে, ঠিক আছে। n এর মানে এইভাবে আমি কিভাবে আমি কম্প্যাক্ট ফর্মে লিখতে পারি বা কিরকম কম্প্যাক্ট ফর্ম এখানে জেনারেট হতে পারে, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো তোমার অ্যান্সার হবে এরকম যে, এবং তুমি আমার সাথে অ্যাগ্রি করবা যে এটার কম্প্যাক্ট ফর্ম হবে Sn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n, হ্যাঁ, ঠিক আছে। যেরকম আমি যদি n ইকুয়ালস টু 1 বসাই তাহলে আসবে আমার S1। দেখো, তাহলে কি হচ্ছে, -1 টু দি পাওয়ার 1, এটা আসবে আমার -1। আমি যদি 2 বসাই তো স্কোয়ার হবে, মাইনাসটা আমার গন,
তো আসবে আমার সেকেন্ড টার্ম 1, ঠিক আছে। 3 বসালে -1, 4 বসালে 1, ঠিক আছে। তো কোনো সন্দেহ নাই যে এটার কম্প্যাক্ট ফর্মটা হচ্ছে আমার এটা। ওকে, তো এই ছিল আমার সিকোয়েন্স নিয়ে কিছু টুকিটাকি কথাবার্তা। এখন আমরা বুঝতে চাই যে লিমিট কি বা লিমিটের কোর আইডিয়া আমরা অনুধাবন করতে চাই। এই সিকোয়েন্সের উপর বেস করে বা সিকোয়েন্সের সাহায্য নিয়ে আমরা লিমিট জিনিসটা একটু বুঝতে চাই যে ফাংশনাল লিমিট আসলে কি। ওকে, আচ্ছা মনে করো যে তোমাকে আমি একটা ফাংশন দিলাম, সেই ফাংশনটা হচ্ছে একটা সিম্পল ফাংশন f of x equals to x², অর্থাৎ এটা একটা প্যারাবোলার ফাংশন। এখন আমি তোমাকে বলছি যে x equals to 2 তে ফাংশনের ভ্যালু কত। খুব সহজ, এই যে x equals to 2 তে ফাংশনের ভ্যালু হচ্ছে f of 2 equals to 4। ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাকে তোমার উপর একটা রেস্ট্রিকশন আরোপ করতে চাই। সেই রেস্ট্রিকশনটা হচ্ছে তুমি প্লিজ x equals to 2 এই ভ্যালুটা সরাসরি এই ফাংশনে বসাবে না, ঠিক আছে। বসালে কি হবে দেখো, তোমার কোশ্চেন হতে পারে যে বসালে কি সমস্যা, বসালে কি আমি ফাংশনে ভ্যালু পাবো না। অ্যান্সার হচ্ছে ফাংশনে ভ্যালু তুমি পাও কি না পাও এই বিষয়ে আমি ইন্টারেস্টেড না। তুমি ফাংশনে ভ্যালু পেতেও পারো, নাও পেতে পারো, আমার এতে আমি ইন্টারেস্টেড না। আমি জাস্ট বলছি তুমি এটাকে সরাসরি এই ফাংশনে বসাবে না, ঠিক আছে। এর পরিবর্তে তুমি যেটা করতে পারো অ্যাটলিস্ট এই লেকচার জুড়ে, ঠিক আছে, তুমি এর পরিবর্তে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই x equals to 2 ভ্যালু না বসিয়ে এর পরিবর্তে তুমি এই 2 এর যতটা কাছাকাছি ভ্যালু সম্ভব সেই ভ্যালুটা তুমি ফাংশনে বসাতে পারবে। এই রাইট তোমাকে আমি দিচ্ছি, কিন্তু প্লিজ তুমি এই 2 সরাসরি বসাও না। তুমি বসাতে পারবে x equals to 1, তুমি বসাতে পারবে x equals to 1.5, তুমি চাইলে বসাতে পারবে x equals to 1.6, চাইলে বসাতে পারবে x equals to 1.889, ঠিক আছে, চাইলে বসাতে পারবে x equals to 1.991, হ্যাঁ ঠিক আছে, যত কাছাকাছি যাওয়া পসিবল, ঠিক আছে, সেই সব ভ্যালু চাইলে তুমি বসাতে পারবে। বাট তুমি 2 বসাও না, তুমি 2 এর ইচ্ছা মতো কাছাকাছি যাও, ইচ্ছা মতো ক্লোজ তুমি 2 এর যাও, ঠিক আছে, 2 এর ইচ্ছা মতো ক্লোজ তুমি যেতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। x equals to 1.9, 200টা 9, তারপর একটা 1, তুমি চাইলে বসাতে পারবে x equals to 1.1 কোটিটা 9, তারপর একটা 1, ঠিক আছে, যত ইচ্ছে কাছাকাছি তুমি যেতে পারবে, ঠিক আছে, 10 কোটিটা 9, তারপর একটা 1, ঠিক আছে। কিন্তু তুমি 2 তুমি ফাংশনে বসাও না, তুমি ফাংশনের মধ্যে এটা এগুলো সকল ভ্যালু তুমি চাইলে ফাংশনে বসাতে পারবে, বাট 2 না। ওকে, এখানে একটা বিষয় দেখো, এখানে আমি আসলে কি করছি, এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা বিষয়টা দেখো, এই বরাবর দেখো আমি নিচ্ছি 1, 1.5, 1.6, 1.889, 1.991, 1.9, 209, তারপর একটা 1, অর্থাৎ আমি ক্রমান্বয়ে আমি x equals to 2 এর কাছাকাছি যাচ্ছি। আমি প্রতিনিয়ত আমি 2 এর কাছাকাছি যেতেই আছি, ঠিক আছে, কিন্তু 2 হচ্ছি না, x equals to 2 হচ্ছি না, বাট 2 এর কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে। তো এই ঘটনাকে আমি বলতে পারি যে আমি 2 এর কাছাকাছি যাচ্ছি। এই ঘটনার নাম হচ্ছে আমি x equals to 2 এর কাছাকাছি যাওয়া, ঠিক আছে। এখন আমি এই যে 2 এর কাছাকাছি যাওয়া এই বিষয়টাকে আমি ফর্মালি রিপ্রেজেন্ট করতে চাই যে 2 এর কাছাকাছি যাওয়া বলতে আসলে কি বোঝায়, ঠিক আছে। 2 এর কাছাকাছি যাওয়া বলতে ফর্মালি সেটাকে কি বোঝায়। আচ্ছা, এগুলোকে আমি একটা সেট আকারে লিখতে পারি, সেই সেটটা হচ্ছে এরকম, ধরো সেই সেটটা হচ্ছে এরকম, লিখতে পারি হচ্ছে আমি এগুলো ভ্যালু আমরা লিখতে পারি। আমরা প্রথমেই নিই, ঠিক আছে, প্রথমে আমরা নিতে পারি 1, 1.5, 1.6, 1.889, ঠিক আছে, 1.91, 1.99, 50টা 9, তারপর একটা 1, ঠিক আছে। আমি চাইলে নিতে পারি 1.10 কোটিটা 9, তারপর একটা 1। এখন একটা কথা বলো, আমি মানে এখানে কি কোনো লিমিটেশন আছে, যে কাছাকাছি যাওয়ার কোনো লিমিটেশন আছে কি, যে তুমি কি বলতে পারবে যে আমি যতটা কাছাকাছি গিয়েছি এর চেয়ে আর কাছাকাছি আর কেউ যেতে পারবে না, এরকম ক্লেম কিন্তু তুমি করতে পারবে না। তুমি যদি বলো যে আমি গিয়েছি হচ্ছে এই পর্যন্ত, যে 1.10 কোটিটা 9, তারপর 1, আরেকজন বলবে যে আমি গিয়েছি 1.100 কোটিটা 9, তারপর একটা 1। দেখো, এ কিন্তু তোমার চেয়েও কাছাকাছি গিয়েছে 2 এর, ঠিক আছে। তো কাছাকাছি যাওয়ার কোনো লিমিটেশন নাই, তুমি ইচ্ছা মতো তুমি 2 এর ক্লোজ তুমি যেতে পারবে,
ঠিক আছে, এখন আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে এই যে তুমি সেটটা গঠন করলে, তুমি এখন আমার রিকোয়ারমেন্টটা হচ্ছে তুমি ইচ্ছা মতো 2 এর কাছাকাছি যাও, তুমি থামবে না, প্লিজ তুমি থামবে না, তুমি ইচ্ছা মতো তুমি 2 এর কাছাকাছি যাও। ঠিক আছে, তো কি হবে এই সেটের এলিমেন্ট সংখ্যা? তাহলে কি হবে? এই সেটের এলিমেন্ট সংখ্যা হবে অসংখ্য। কারণ তুমি যখন ইচ্ছা মতো কাছাকাছি যাবে, যেহেতু কাছাকাছি যাওয়ার কোনো লিমিটেশন নাই, তার মানে এখানে টার্মস অ্যাড হতেই থাকবে। ঠিক আছে, ওকে ফাইন। দেখো, এটা একটা অসীম সংখ্যক পদের একটা সেট, ঠিক আছে, এবং এই সেটটা আমি যেন তেন সেট বলছি না, এটা একটা সিকোয়েন্স। কেন সিকোয়েন্স? কারণ দেখো একটা বিষয়, দেখো এটাকে আমি একটা সিকোয়েন্স বলছি, তাকে বলছি আমি xn। ঠিক আছে, কেন বলছি? দেখো, আমি প্রথমে নিয়েছি 1, প্রথম মানে কি? প্রথম মানে 1, আবার আমি ফার্স্টে নিয়েছি আমি এটা, সেকেন্ডে নিয়েছি আমি এটা, সেকেন্ড মানে কি? সেকেন্ড মানে 2, আমি থার্ডে নিয়েছি এটা। অর্থাৎ এখানে একটা অর্ডার আছে, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম। ঠিক আছে, এরকম অর্ডার কোথায় থাকে? এরকম অর্ডার তখনই থাকবে যদি এটা একটা সিকোয়েন্স হয়। অর্থাৎ এটা সেই একটা সিকোয়েন্স, এটা সেই সিকোয়েন্স যেই সিকোয়েন্সে n = 1 বসাইলে, ফাংশনের মধ্যে n = 1 বসাইলে আমি 1 পাবো। এটা সেই সিকোয়েন্স যেই সিকোয়েন্সে আমি n = 2 বসাইলে 1.5, n = 3 বসাইলে 1.6। অর্থাৎ এটা একটা সিকোয়েন্স। হতে পারে আমি এটাকে ওই এর ইকুয়েশন আকারে লিখতে পাচ্ছি না, কিন্তু সমস্যা নাই, এর ইকুয়েশন আকারে লেখা যে লাগবেই সেটা বিষয় না। বিষয় হচ্ছে এইরকম এর প্রত্যেকটা ভ্যালুর জন্য যদি আমি করেসপন্ডিং একটা করে ভ্যালু পাই, রিয়েল নাম্বার পাই, সেটাই একটা সিকোয়েন্স। এটাকে যে এক্সপ্লিসিটলি আমাকে ওই ইকুয়েশন আকারে ওই 1/n এরকম ইকুয়েশন আকারে লিখতে হবে, এটা জরুরি না। ঠিক আছে, এটা জরুরি না। ফাংশন হওয়ার জন্য এরকম এক্সপ্লিসিটলি ইকুয়েশন আকারে লেখা জরুরি না। এটাও ফাংশন, যে ফাংশন হচ্ছে এটার প্রত্যেকটা ভ্যালুর জন্য করেসপন্ডিং একটা করে আমি রিয়েল নাম্বার বা ভ্যালু পাবো। ঠিক আছে, তো এটা একটা ফাংশন, এটা একটা সিকোয়েন্স। ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম, ফোর্থ টার্ম এন্ড সো অন, অসংখ্য পদ আছে, এটা সিকোয়েন্স। তার মানে এখন একটা বিষয় দেখো, এই সিকোয়েন্সে কি হচ্ছে? এই সিকোয়েন্সে যেটা হচ্ছে, আমি যত এইদিকে যাচ্ছি এই সিকোয়েন্সের ভ্যালুগুলো তত 2 এর কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ আমি যে 2 এর কাছাকাছি যাচ্ছি, এটা আসলে কিভাবে যায়? এটা আসলে যায় সিকোয়েন্স মেইনটেইন করে, কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স মেইনটেইন করে কোনো একটা সংখ্যার কাছাকাছি যাওয়া যায়। ঠিক আছে, কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স। এখন দেখো, এই সিকোয়েন্সকে আরো ভালোভাবে আমরা ডিপলি আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আসতে পারি। দেখো, এই সিকোয়েন্সটা ক্রমান্বয়ে যত আমি এদিকে যাচ্ছি, তত সে ক্রমান্বয়ে একটা সংখ্যার দিকে যাচ্ছে। সেই একটা সংখ্যাটা কি? সেই একটা সংখ্যা হচ্ছে 2 এর ক্রমান্বয়ে সে 2 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে সে ক্রমান্বয়ে একটা সংখ্যার দিকে যাচ্ছে, সেটা হচ্ছে 2। এই ঘটনার একটা ফ্যান্সি নেম আছে, সেটা হচ্ছে কনভার্জিং। ঠিক আছে, যে এই সিকোয়েন্সটা 2 এর দিকে কনভার্জ করছে। যে হ্যাঁ, তো এটাকে আমরা বলতে পারি, আচ্ছা এটাকে ছোট হাতের x। আচ্ছা, এটাকে আমি কেন xn বললাম? কারণ এটা হচ্ছে ডোমেইনের মধ্যে, এই ফাংশনের ডোমেইনের মধ্যে একটা পার্টিকুলার সিকোয়েন্স। ডোমেইনের মধ্যে সেহেতু x, এবং সিকোয়েন্স যেহেতু সেহেতু আমাকে এখানে n। ওকে, n। ঠিক আছে, ওকে, সমস্যা নাই। এখন দেখো একটা বিষয়, যে এটা হচ্ছে সিকোয়েন্স। হ্যাঁ, তো এটা কি করছে? এটা ক্রমান্বয়ে 2 এর দিকে কনভার্জ করছে। তো এটাকে আমরা লিখতে পারি যে এইভাবে লিখি, xn converges to the number 2। ঠিক আছে, এটাকে আমরা এইভাবে প্রকাশ করি যে xn 2 এর দিকে যাচ্ছে বা 2 এর দিকে কনভার্জ করছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি যে xn tends to 2। ঠিক আছে, এই 2 এর দিকে যাচ্ছে, xn tends to 2, tnds। ঠিক আছে, xn tends to 2, এটাকে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে প্রকাশ করে থাকি। অর্থাৎ তার মানে বিষয়টা কি হচ্ছে? তার মানে বিষয়টা হচ্ছে যে কোনো একটা সংখ্যার দিকে যাওয়া মানে একটা সিকোয়েন্স ফলো করা, যে সিকোয়েন্সটা ওই সংখ্যার দিকে কনভার্জ করে। তো কোনো একটা সংখ্যার কাছাকাছি যাওয়া বলতে ফর্মালি এর মিনিং হচ্ছে একটা সিকোয়েন্স জেনারেট করা, এই সিকোয়েন্সটা ওই পার্টিকুলার সংখ্যা, যে সংখ্যা নিয়ে আমরা কনসার্ন, সেই সংখ্যার দিকে কনভার্ট করছে। এরকম একটা সিকোয়েন্স জেনারেট করা, সেই সিকোয়েন্সকে ফলো করা। ঠিক আছে,
ওকে, এখন বিষয়টা হচ্ছে কি, আমি আমি আরো ফর্মালিজমে যাব, আমি আরো ফর্মাল করব বিষয়গুলোকে, আরো জেনারেল করতে চাই। এখন আমি কি এক্স ইকুয়ালস টু 2 এর কাছাকাছি শুধু কি এই সিকোয়েন্স ফলো করে যেতে পারি, আমি আর কোনো সিকোয়েন্সকে ফলো করে যেতে পারি কিনা? অ্যান্সার হচ্ছে আমি অসংখ্য সিকোয়েন্স ফলো করে আমি এই 2 এর কাছাকাছি যেতে পারি। যেরকম ফর এক্সাম্পল ধরো এরকম একটা সিকোয়েন্স যে 10, তারপরে আমি আরো একটু কাছাকাছি গেলাম, আমি 5 নিলাম, আরো একটু কাছাকাছি গেলাম, আমি 4.8 নিলাম, আরো কাছাকাছি গেলাম, আমি নিলাম হচ্ছে 3.1, আমি নিলাম হচ্ছে 2.999, আমি নিলাম 2.055, ঠিক আছে, আমি আরো 2 এর কাছাকাছি যাচ্ছি, ঠিক আছে, আমি 2.00001, 1 কোটিটা 0, তারপরে একটা 1, 2 আমি 2 নিব না, 2 এর যত কাছাকাছি যাওয়া পসিবল আমি যাব, আমি 2.10 কোটিটা 0, তারপর একটা 1, ঠিক আছে, এইভাবে আমি কাছাকাছি যেতে থাকবো। দেখো এটাও কিন্তু একটা সিকোয়েন্স, এক্স এন প্রাইম, আমি বলি এক্স এন প্রাইম, ঠিক আছে, এটাও একটা সিকোয়েন্স। তবে এই সিকোয়েন্সকে ফলো করেও কিন্তু আমি 2 এর কাছাকাছি আমি যেতে পারবো। তো এরকম কোনো রেস্ট্রিকশন নাই যে একটা সিকোয়েন্স ফলো করে আমি 2 এর কাছাকাছি যেতে পারবো, আমি অসংখ্য সিকোয়েন্স ফলো করে আমি 2 এর কাছাকাছি যেতে পারবো। যেরকম ফর এক্সাম্পল আমি সিকোয়েন্সটা একটা বিষয় দেখো, যদি আমি রিয়েল নাম্বার ড্র করি, রিয়েল নাম্বার লাইন, তো এটা হচ্ছে আমার x = 2, x = 2, এই সিকোয়েন্স বলছে এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড দিয়ে আবার 2 এর কাছাকাছি যাওয়া বা 2 কে অ্যাপ্রোচ করা। কারণ কি, এই যে 2 এর লেফট সাইড থেকে যে প্রথমে আমি 1 নিয়েছি, তারপর 1.5, ঠিক আছে, অর্থাৎ লেফট সাইড থেকে 2 এর দিকে একটা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করে অ্যাপ্রোচ করা, ঠিক আছে না? এই যে 1, 1.5, 1.6, এবং এটা হচ্ছে রাইট সাইড থেকে, যেরকম প্রথম টার্মটা হচ্ছে 10, অর্থাৎ রাইট সাইড থেকে x = 10, ঠিক আছে, রাইট সাইড থেকে 2 এর কাছাকাছি একটা সিকোয়েন্স মেনটেন করে অ্যাপ্রোচ করা, ঠিক আছে। কিন্তু বিষয়টা এরকমও না, বিষয়টা আরো জেনারেল করা যায়, যে আমি চাইলে লেফট রাইটের একটা কম্বিনেশন নিতে পারি, যে প্রথম টার্ম আমি নিলাম, যে অর্থাৎ আমি একটা সিকোয়েন্স জেনারেট করতে চাচ্ছি, ধরো x''n, আমি, ঠিক আছে, প্রথম টার্ম, বা আমি xn বলি, x'' না, xn, ধরো একটা সিকোয়েন্স আমি জেনারেট করতে চাচ্ছি, তাহলে ধরলাম আমি x1 নিলাম, আমি এটা, ঠিক আছে, আমি সিকোয়েন্সের সেকেন্ড টার্ম নিব, আমি হচ্ছে এটা x2, সিকোয়েন্সের থার্ড টার্ম নিব হচ্ছে আমি এটা x3, ঠিক আছে, সিকোয়েন্সের ফোর্থ টার্ম নিব আমি হচ্ছে এটা, ঠিক আছে, x4, সিকোয়েন্সের ফিফথ টার্ম নিব হচ্ছে এটা x5, সিকোয়েন্সের সিক্সথ টার্ম নিব হচ্ছে এটা x6, সিকোয়েন্সের সেভেন্থ টার্ম নিব হচ্ছে। দেখো একটা বিষয়, দেখো আমি কি ক্রমান্বয়ে 2 এর কাছাকাছি যাচ্ছি কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস, আমি ক্রমান্বয়ে, আমি অল্টারনেটিং ভাবে ক্রমান্বয়ে আমি 2 এর কাছাকাছি যাচ্ছি। এটাও হচ্ছে 2 এর কাছাকাছি যাওয়া, এবং এটা হচ্ছে একটা সিকোয়েন্স। তো 2 এর কাছাকাছি শুধু লেফট সাইড থেকে যাওয়া যায় আর রাইট সাইড থেকে যাওয়া যায়, বিষয়টা এরকম না। 2 এর কাছাকাছি আমরা অনেক সম্ভাব্য পসিবল ওয়েতে, আমরা অনেক সম্ভাব্য রাস্তায় আমরা 2 এর কাছাকাছি, বা অনেক সম্ভাব্য সিকোয়েন্সে আমরা 2 এর কাছাকাছি যেতে পারি। অর্থাৎ এরকম অসংখ্য সিকোয়েন্স পসিবল, রিয়েল নাম্বার লাইনে এরকম অসংখ্য সিকোয়েন্স পসিবল, যারা 2 তে কনভার্জ করে, ঠিক আছে, অসংখ্য সিকোয়েন্স পসিবল। এখন আমি আরো বিষয়টাকে আরো জেনারেল করতে চাই। আমি যে বললাম তুমি 2 এর কাছাকাছি যাও, তুমি 2 না বসিয়ে তুমি 2 এর কাছাকাছি যাও, এর অর্থ কি? আমি কোনো পার্টিকুলার সিকোয়েন্সের কথা বলছি, যে তুমি এই সিকোয়েন্স মেনটেন করে যাও বা এই সিকোয়েন্স মেনটেন করে যাও? অ্যান্সার হচ্ছে না। আমি কোনো পার্টিকুলার সিকোয়েন্সের কথা বলছি না। আমি বলছি এই 2 আমি যেহেতু কোনো পার্টিকুলার সিকোয়েন্সকে আমি মেনশন করিনি, এর অর্থ হচ্ছে তুমি 2 এর কাছাকাছি যাও অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে। তুমি শুধু একটা পার্টিকুলার বা 2টা পার্টিকুলার সিকোয়েন্স, তুমি শুধু রাইট সাইড থেকে যাবা এবং লেফট সাইড থেকে এই 2টা পার্টিকুলার সিকোয়েন্স মেনটেন করে তুমি 2 এর কাছাকাছি যাবে, এরকম হবে না। তুমি অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে তুমি 2 এর কাছাকাছি যাও। আমি যে বললাম যে তুমি 2 এর কাছাকাছি যাও, এর মানে হচ্ছে তুমি অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে, যারা 2 তে কনভার্ট করে, এরকম অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে তুমি 2 এর কাছাকাছি যাও।
এর একটা ফ্যান্সি নোটেশন হচ্ছে x টেন্ডস টু 2। দেখো আমি যখন কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স ধরবো সেটা হচ্ছে xn বা x প্রাইম n, ঠিক আছে, বা x ডাবল প্রাইম n, ঠিক আছে। কিন্তু আমি যখন বলবো অল পসিবল, আমি যখন ইন জেনারেল বলছি যে তুমি 2 এর কাছাকাছি যাও, এর মানে হচ্ছে অল পসিবল সিকোয়েন্স যারা 2 তে কনভার্জ করে এরকম অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে তুমি 2 এর কাছাকাছি যাও। এর অর্থই আমি যখন কোনো একটা পার্টিকুলার সিকোয়েন্স আমি মেনশন করছি না, আমি শুধু বলছি যে ডোমেইন x টেন্ডস টু 2, এর অর্থ হচ্ছে অল পসিবল সিকোয়েন্স মেনটেন করে বা অল পসিবল সিকোয়েন্স ফলো করে 2 এর কাছাকাছি যাওয়া। তো এটাই হচ্ছে আমার x টেন্ডস টু 2 এর ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন বা ফিজিক্যাল মিনিং বা ফর্মাল মিনিং, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে x টেন্ডস টু 2। আমি এখনো লিমিট কি সেটা বলিনি, আমি শুধু বললাম x টেন্ডস টু 2 বলতে কি বোঝায়, ঠিক আছে। ওকে, তো এখন আমি আস্তে আস্তে লিমিটের দিকে যাব। আচ্ছা, আমরা আবারও এই ফাংশনটা একটু নিতে চাই যে f of x ইকুয়ালস টু x স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি বলছি, আমরা বলছি যে x ইকুয়ালস টু 2, ঠিক আছে। তো আমরা ডিরেক্টলি এই ভ্যালুটা আমরা বসাবো না, আমরা যেটা করবো সেটা হচ্ছে এই 2 ভ্যালুর কাছাকাছি ভ্যালুগুলো আমরা এই ফাংশনে বসাবো। তো আমি এখানে যেটা করতে চাই সেটা হচ্ছে এই 2 ভ্যালুর যত সম্ভব কাছাকাছি ভ্যালুগুলো আমি এই ফাংশনে বসাবো এবং ফাংশন থেকে প্রাপ্ত ভ্যালুগুলো আমি বিশ্লেষণ করব, আমি অ্যানালাইসিস করব, ঠিক আছে। অর্থাৎ এবার আমি ভ্যালুগুলো স্বয়ং এই ফাংশনের মধ্যে বসিয়ে চেক করব এবং ফাংশনের ভ্যালুগুলো আমি চেক করতে থাকবো, ঠিক আছে, বা বিশ্লেষণ করব। তো এটাই হচ্ছে আমার এখন কাজ। ওকে, তো ধরলাম প্রথম ভ্যালু ধরলাম হচ্ছে আমার x ইকুয়ালস টু 1। আচ্ছা, তো আমি কিভাবে আমি 2 এর কাছাকাছি যাই একটা সিকোয়েন্স জেনারেট করে ধরলাম একটা সিকোয়েন্স হবে xn একটা সিকোয়েন্স। হ্যাঁ, ধরলাম x1 ইকুয়ালস টু 1, ঠিক আছে। আমার সিকোয়েন্সের প্রথম ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, এখন আমি কি করব, এই ভ্যালুটা আমি ফাংশনে বসিয়ে দেখব, ঠিক আছে। তো আমি যদি ফাংশনে বসাই তো আমার কি আসবে, f of x1, ঠিক আছে, ইকুয়ালস টু f of 1, তাই না। x1 ইকুয়ালস টু 1, তাহলে এটা কি আসবে 1 স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে, ফাইন। আমি নিতে পারি যে x2 ইকুয়ালস টু 1.5, তাহলে আমার ফাংশনের ভ্যালু কি আসবে, f of x2 ইকুয়ালস টু f of 1.5। হ্যাঁ, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার 1.5 স্কোয়ার, ঠিক আছে। এটা আসবে আমার 2.25। ওকে, আচ্ছা, তো আমি আরো কাছাকাছি যেতে পারি 2 এর, x3 ইকুয়ালস টু 1.7। তো 1.7 নিলে হ্যাঁ ফাংশন f of x3 ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে কি f of 1.7, ঠিক আছে। তো কি আসবে 1.7 স্কোয়ার ইকুয়ালস টু 2.89। তো আমি আরো কাছাকাছি আমি যেতে পারি যে x4 ইকুয়ালস টু 1.899, ঠিক আছে। তো এটা যদি আমি বসাই f of x4 ইকুয়ালস টু f of 1.899 ইকুয়ালস টু 1.899 হোল স্কোয়ার, এটা আসবে 3.606201, ঠিক আছে। ওকে, তো এখন এইভাবে আমি যদি 5th নাম্বার এলিমেন্ট নেই, পদ নেই যে 1.9991 বা আরেকটু কম নিলাম 1.99, তো কি আসবে এটা f of x5 equals to f of 1.99 কি আসবে 1.99 হোল স্কোয়ার আমার আসবে হচ্ছে 3.9601। তো আমি আরো যদি আমি 2 এর কাছাকাছি যাই, 2 এর কাছাকাছি গেলে কি হবে, আমি যদি x6 নেই যে 1.99991, যদি আমি এটা নেই তো কি আসবে f of x6 equals to f of 1.99991, তো কি আসবে আমার 1.99991 স্কোয়ার। ওকে, তো এটা আসবে হচ্ছে 3.9964008, ঠিক আছে। ওকে, এখন একটা বিষয় এরকম চলতেই থাকবে, আমি ক্রমাগত এই সিকোয়েন্সের ভ্যালু আমি 2 এর দিকে নিয়ে যাব, ঠিক আছে। এই সিকোয়েন্সের ভ্যালু আমি ক্রমাগত
2 এর দিকে নিয়ে যাব। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে যেরকম আমি একটা সিকোয়েন্স জেনারেট করছি ইন্ডিপেন্ডেন্টলি, দেখো এর করেসপন্ডিং ডিপেন্ডেন্টলি একটা মানে আরেকটা নতুন একটা সিকোয়েন্স জেনারেট হয়ে গেছে। বা আমি বলতে পারি এটা আমি এক্স এন সিকোয়েন্স ইন্ডিপেন্ডেন্টলি আমি জেনারেট করছি, এর করেসপন্ডিং আমার এফ অফ এক্স এন সিকোয়েন্স জেনারেট হয়ে গেছে। সেই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম কি? ফার্স্ট টার্ম হচ্ছে আমার এফ অফ এক্স ওয়ান, সেকেন্ড টার্ম কি? এফ অফ এক্স টু, থার্ড টার্ম কি? এফ অফ এক্স থ্রি অ্যান্ড সো অন। একটা বিষয় লক্ষ্য করো, আমি যখন এই সিকোয়েন্স যখন আমি এই টু এর দিকে কনভার্জ করাচ্ছি, নিজে করাচ্ছি টু এর দিকে, একটা বিষয় লক্ষ্য করো, এই সিকোয়েন্সটাও আমার একটা ভ্যালুর দিকে কনভার্জ হয়ে যাচ্ছে। মানে হতে পারে সেটা ডিপেন্ডেন্ট ভাবে, এটা ইন্ডিপেন্ডেন্টলি, এটা ডিপেন্ডেন্টলি, ডাজন্ট ম্যাটার। কিন্তু এটা কি হচ্ছে? এটাও একটা ভ্যালুর দিকে কনভার্জ হচ্ছে। কোন ভ্যালু? অ্যান্সার হচ্ছে 4। দেখো 1, 2.25, 2.89, 3.6062, 3.96, 3.99964। অর্থাৎ আমি যদি আরো কাছাকাছি ভ্যালু নেই, আরো কাছাকাছি ভ্যালু নেই, তবে এটা ক্রমাগত 3.999999 হতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ ক্রমাগত সে 4 এর কাছাকাছি যেতে থাকবে। অর্থাৎ এই সিকোয়েন্স আমি টুতে কনভার্জ করছি। ঠিক আছে, এই সিকোয়েন্স আমি 2তে কনভার্জ করছি এবং তার পাশাপাশি এই সিকোয়েন্স আমার 4 এ কনভার্জ হচ্ছে। অর্থাৎ এখানে 2টা সিকোয়েন্স জেনারেট হয়ে গেছে। এখন আমি দেখতে চাই, হ্যাঁ এটা তো একটা সিকোয়েন্স যেটা আমি 2তে কনভার্জ করছি, কিন্তু এরকম আমি আরো অসংখ্য সিকোয়েন্স আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি 2তে কনভার্জ করতে পারবো। আমি যেটা অ্যানালাইসিস করতে চাই বা বিশ্লেষণ করতে চাই সেটা হচ্ছে এই একটা সিকোয়েন্স 2তে ইন্ডিপেন্ডেন্টলি কনভার্জ করার কারণে এর করেসপন্ডিং একটা সিকোয়েন্স 4 এ কনভার্জ হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি 4 এ কনভার্জ করিনি, এটা নিজেই হয়ে গেছে এর উপর নির্ভর করে। ঠিক আছে, ওকে। এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি আরো সিকোয়েন্স আমি জেনারেট করতে চাই যে সেই সিকোয়েন্সগুলো 2তে কনভার্জ করে, এবং সেই সিকোয়েন্সগুলোতে আমি দেখতে চাই সেই সিকোয়েন্সের করেসপন্ডিং যে ডিপেন্ডেন্ট সিকোয়েন্সটা সেই সিকোয়েন্সগুলোও কি 4 এ কনভার্জ করে কিনা। অর্থাৎ প্রত্যেকটা আমি দেখতে চাই অল পসিবল এক্সএন বা অল পসিবল আমার এই ডোমেইনের সিকোয়েন্স যারা 2তে কনভার্জ করে, এদের করেসপন্ডিং আমার এফ অফ এক্সএন সিকোয়েন্সটা কি প্রত্যেকটা সিকোয়েন্সের ক্ষেত্রে কি 4 এ কনভার্জ করে কিনা। যেরকম ফর এক্সাম্পল আমি আরেকটা সিকোয়েন্স আমি নিতে পারি, যে আমি আরেকটা সিকোয়েন্স আমি জেনারেট করি যে এক্স এন প্রাইম। ঠিক আছে, এক্স এন প্রাইম। তো এখানে হ্যাঁ আমি ধরতে পারি যে x1 ইকুয়ালস টু 9। ঠিক আছে, তো তাহলে কি হবে আমার কি হবে, আমার এফ অফ x1, আচ্ছা প্রাইম দেই, এফ অফ x1 প্রাইম ইকুয়ালস টু কি হচ্ছে আমার হচ্ছে 81। ঠিক আছে, এবং হ্যাঁ তারপরে আমি সেকেন্ড টার্মটা ধরতে পারি যে এফ অফ x2 প্রাইম ইকুয়ালস টু আমার 7.5। ঠিক আছে, 7.5 আমি হ্যাঁ নিতে পারি 7.5 কি হবে, আচ্ছা এটা ইকুয়ালস টু এফ অফ 9 ইকুয়ালস টু 81। ওকে, তো আমি নিতে পারি যে 7.5। ঠিক আছে, 7.5 নিলে কি হবে, স্কোয়ার আসবে হচ্ছে 56.25। ঠিক আছে, ওকে, তো আমি নিতে পারি x3 ইকুয়ালস টু 5.51। ঠিক আছে, তো কি আসবে আমার এফ অফ এক্স প্রাইম 3 ইকুয়ালস টু এফ অফ 5.51। ওকে, তো এখানে কি আসবে 5.51 স্কোয়ার, তো এখানে আসবে হচ্ছে আমার 30.36। ওকে, আমি আরো কাছাকাছি যেতে পারি 2 এর, আমি 2 এর কাছাকাছি যাচ্ছি। ঠিক আছে, রাইট সাইড থেকে। ওকে, হ্যাঁ 9 7.5। ওকে, তো x4 প্রাইম ইকুয়ালস টু ধরলাম আমি 3.1, তাহলে কি হবে আমার x4 প্রাইম ইকুয়ালস টু এফ অফ 3.1 ইকুয়ালস টু 3.1 স্কোয়ার, আমার আসবে হচ্ছে 9.61। ঠিক আছে, তো এটা একটা বোরিং কাজ, আমি জানি এটা একটা বোরিং কাজ, তো আমি নিলাম হচ্ছে, তবু আমি একটু দেখি
f of x prime 5 এবার x5 prime equals to 2.5 নিলাম 2.5 নিলে কি আসে ওকে x prime 5 equals to f of 2.5 ঠিক আছে তো এটা নিলে কি আসে আমার 2.5 স্কয়ার আসবে হচ্ছে 6.25 ঠিক আছে ওকে আমি আরো কাছাকাছি এবার বেশি কাছাকাছি যাব আমি নিলাম হচ্ছে 2.1 f of x6 prime equals to f of 2.1 equals to 2.1 square আমার আসবে 4.41 এই তো আমি 4 এর ঘরে আমি ঢুকে গেলাম তারপরে আমি আরো কাছাকাছি নেই x7 prime equals to 2.0001 নিলে f of x prime 7 equals to f of 2.0001 ঠিক আছে তো কি আসবে 2.0001 স্কয়ার আসবে আমার 4.0004 নিয়ার টু 4 ঠিক আছে তো আমি যদি আরো কাছাকাছি নেই তো এটা আরো 4 এর কাছাকাছি যাবে তো একটা বিষয় লক্ষ্য করো আমি এই সিকোয়েন্স মেইনটেইন করে আমি 2 এর কাছাকাছি গেছি আবার এই সিকোয়েন্স মেইনটেইন করে আমি 2 এর কাছাকাছি আসলাম ঠিক আছে এতে কি হলো দেখো একটা কমন বিষয় কি এই সিকোয়েন্সের করেসপন্ডিং সিকোয়েন্সটাও আমার 4 এর কাছাকাছি যাচ্ছে এবং এই সিকোয়েন্সের করেসপন্ডিং আমার ফাংশনাল সিকোয়েন্সটাও আমার f of x n prime এই ফাংশনাল সিকোয়েন্সটাও আমার 4 এর কাছাকাছি যাচ্ছে ঠিক আছে তো এখানেও আমার ফাংশনাল সিকোয়েন্স 4 এর কাছাকাছি যাচ্ছে এখানেও 4 এর কাছাকাছি যাচ্ছে এটা হচ্ছে বিষয় এখানে আমি জাস্ট দুইটা ডোমেইনের সিকোয়েন্স আমি চেক করলাম এরকম কি করতে হবে এরকম অল পসিবল আমার ডোমেইনের সেই সব সিকোয়েন্সগুলো যারা 2 তে কনভার্জ করে সেই সব সিকোয়েন্স নিয়ে চেক করতে হবে তাদের করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সটা কি ওই প্রত্যেকটাই কি 4 এর কাছাকাছি যায় কিনা যদি 4 এর কাছাকাছি যায় তো এই 4 এর একটা নাম আছে এই 4 কে আমি তখন বলবো যে ফাংশনাল লিমিট এই 4 কে আমি বলবো যে তখন 4 কে বলবো হচ্ছে f of x এর লিমিট হচ্ছে 4 যখন আমার x টেন্ডস টু 2 অর্থাৎ এটা বলতে বোঝায় যে অল পসিবল ওয়েতে বা অল পসিবল সিকোয়েন্সে যদি আমি 2 এর কাছাকাছি যাই তাহলে আমার এই সিকোয়েন্সগুলোর করেসপন্ডিং ফাংশনাল সিকোয়েন্সগুলো আমার 4 এ কনভার্জ করবে অর্থাৎ এই অল পসিবল ডোমেইনের সিকোয়েন্সগুলো যদি 2 তে কনভার্জ করে তার করেসপন্ডিং রেঞ্জের সিকোয়েন্সগুলো আমার 4 এ কনভার্জ করবে এই 4 এর নাম হচ্ছে এই ফাংশনের লিমিট যখন x টেন্ডস টু 2 অর্থাৎ এটাকে যদি আমি ইন জেনারেল বলতে চাই এটাকে যদি আমি ইন জেনারেল ডিফাইন করতে চাই তো ডেফিনেশন এটা একটা ইনফর্মাল ডেফিনেশন ঠিক আছে আচ্ছা ফর্মাল ডেফিনেশন একদম রিগোরাস ফর্মাল ডেফিনেশন এটাও রিগোরাস সমস্যা নাই কিন্তু একদম ফর্মাল ডেফিনেশন আমি দেব ইনশাল্লাহ রিয়েল অ্যানালিসিসে বাট এখানে আমি ইনফর্মাল দিয়ে কাজ চালাতে চাই কিন্তু এটাও যথেষ্ট ফর্মাল ওকে যে বিষয়টা হচ্ছে যদি x টেন্ডস টু সাম নাম্বার a হয় বা ডোমেইনের সকল এটা বলতে বোঝাচ্ছি যে ডোমেইনের সকল অল পসিবল সিকোয়েন্স যারা এতে কনভার্জ করে যদি এরকম হয় তাহলে এবং যদি এটা দেখা যায় যে f(x) হ্যাঁ এদের করেসপন্ডিং অল পসিবল ফাংশনাল সিকোয়েন্স যদি আমার l নামক একটা কোনো সংখ্যায় কনভার্জ করে তবে একে আমরা ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি তখন আমরা একে ম্যাথমেটিক্যালি এইভাবে লিখি যে লিমিট f of x যখন x টেন্ডস টু a ইকুয়ালস টু l এটাই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল নোটেশন অফ লিমিট ঠিক আছে তো এখন হ্যাঁ এটা হচ্ছে বিষয়
এখন আমরা দেখতে চাই যে এটার জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। ওকে, এটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন একটু দেখতে হবে। আচ্ছা, তো এখন আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ফাংশনাল লিমিট। ওকে, তো গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। ওকে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ধরলাম আমাদের ওই পরিচিত ফাংশনটা এফ অফ এক্স এক্স স্কোয়ার। তো আমরা লিমিট বের করতে চাই, আমরা লিমিটটা দেখতে চাই যে এক্স টেন্স টু 2-তে। তো আমরা দেখেছিলাম যে মেবি হ্যাঁ ধরলাম আচ্ছা 4, ঠিক আছে। তো এক্স টেন্স টু 2-তে আমাদের লিমিট অফ ফাংশন ইকুয়ালস টু 4। তো এই বিষয়টাকেই আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, এটাকে আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই। তো আমি গ্রাফটা আঁকাই। এই ফাংশনের গ্রাফটা কি হবে? এই ফাংশনের গ্রাফটা হবে একটা প্যারাবোলা। ওকে, প্যারাবোলা। তো আমি আঁকাতে চাই, ঠিক আছে। এক্স অ্যাক্সিস বরাবর আমার ডোমেইন অ্যান্ড ওয়াই অ্যাক্সিস বরাবর আমার এফ অফ এক্স। ওকে, রেঞ্জ। এটা হবে কি একটা? এটা হবে একটা প্যারাবোলা, ঠিক আছে। এটা হবে একটা প্যারাবোলা। ওকে, ফাইন। এখন এটা কি এক্স টেন্স টু 2, অর্থাৎ 2 এর কাছাকাছি যেতে হবে অল পসিবল সিকোয়েন্সে যারা 2-তে কনভার্জ করে। আমি একটা পার্টিকুলার সিকোয়েন্স নিচ্ছি। আচ্ছা, তো প্রথমত ধরে নেই যে আমার এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2 অ্যান্ড এটা হচ্ছে আমার 4, ঠিক আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 4, এটা হচ্ছে আমার 4, ঠিক আছে। এটা হচ্ছে আমার 4। ওকে, এখন একটা বিষয় দেখো, আমি একটা সিকোয়েন্স জেনারেট করতে চাই যেটা এই এক্স ইকুয়ালস টু 2-তে কনভার্জ করে। ধরলাম আমি লেফট সাইড থেকে অ্যাপ্রোচ করতে চাই। তো সিকোয়েন্সের ফার্স্ট টার্ম আমি নিলাম যে এটা হচ্ছে আমার সিকোয়েন্সের ফার্স্ট টার্ম x1। ওকে, তো কি হবে? এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু কি হবে? এটা করেসপন্ডিং ফাংশনের ভ্যালু হবে এটা। ওকে, এটা হচ্ছে আমার এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু। এটাকে লিখলাম আমি এফ অফ x1, ঠিক আছে। আমি হ্যাঁ, তো আমার সিকোয়েন্সের সেকেন্ড টার্মটা কি হবে? ধরলাম আমার সিকোয়েন্স xn, ঠিক আছে। আমার সিকোয়েন্সের সেকেন্ড টার্মটা হবে x2 ধরলাম। তো এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু কি হবে? আমার করেসপন্ডিং ফাংশনের ভ্যালু হবে আমার এটা, অর্থাৎ এটাকে লিখলাম আমি এফ অফ x2, ঠিক আছে। তো আমি যদি আরেকটু এগিয়ে যাই 2 এর দিকে, তো কি হবে? আমি ধরলাম এটা হচ্ছে আমার x3, ঠিক আছে। তো এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা হচ্ছে আমার এটা। তো এটা কি এফ অফ x3, ঠিক আছে। আমি যদি আরও সামনে দিকে যাই, তো এটা হবে আমার x4। তো এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা আমার হচ্ছে এটা, ঠিক আছে। এফ অফ x4। যদি আমি আরও আরেকটু সামনে যাই, x5, এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা আমার হচ্ছে এটা। ওকে, এফ অফ x5। আরেকটু সামনে গেলে x6 এর করেসপন্ডিং ফাংশনের ভ্যালু হচ্ছে আমার এফ অফ x6, ঠিক আছে। একটা বিষয় দেখো, আমি যত এই লেফট সাইড থেকে আমি যত এই সিকোয়েন্স মেনটেন করে আমি x ইকুয়ালস টু 2 এর কাছাকাছি যাচ্ছি, আমার এই ফাংশনাল যে রেঞ্জের যে সিকোয়েন্সটা সেটা তত আমার ক্রমান্বয়ে এই 4 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে। তত এই 4 এর কাছাকাছি যাচ্ছে। এটা শুধু একটা সিকোয়েন্স দিয়ে আমি দেখালাম, ঠিক আছে। কিন্তু একটা সিকোয়েন্স দিয়ে দেখালে কিন্তু হবে না, আমি আরেকটা সিকোয়েন্স দিয়ে একটু দেখতে চাই। ধরলাম আরেকটা সিকোয়েন্স হচ্ছে x প্রাইম n, ঠিক আছে। তো আমি দেখতে চাই, ধরলাম আমার x1 প্রাইম হচ্ছে এটা, যে করেসপন্ডিং ফাংশনের ভ্যালু হচ্ছে আমার এটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ এক্স প্রাইম 1। ওকে, তো ধরলাম যে এটা হচ্ছে আমার x2 প্রাইম। ওকে, তো এটা করেসপন্ডিং আমার ফাংশনের ভ্যালুটা হচ্ছে আমার এফ অফ x2 প্রাইম, ঠিক আছে। আমি আরও কাছে আসতে চাই যে x3 প্রাইম, এটার করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা হচ্ছে আমার এটা, যে এফ অফ x3 প্রাইম। আমি আরও আসতে চাই এখানে, এটা হবে এটার করেসপন্ডিং
হ্যাঁ এফ অফ এক্স প্রাইম 4 এখানেও ঠিক একই বিষয়টা করছে। আমি যত এই সাইড থেকে একটা সিকোয়েন্স মেনটেন করে আমি 2 এর কাছাকাছি আসছি, আমার এই ফাংশনের যে করেসপন্ডিং সিকোয়েন্সটা সেটা আমার 4 এর কাছাকাছি আসছে। এই সিকোয়েন্স মেনটেন করলেও আর ফাংশনের সিকোয়েন্সটা এই দিক থেকে 4 এর কাছাকাছি যায়, আবার এই সিকোয়েন্সটা মেনটেন করলে ফাংশনটা এই বরাবর সিকোয়েন্স মেনটেন করে 4 এরই কাছাকাছি আসে। অর্থাৎ এইরকম যদি আমি অল পসিবল ডোমেইনের সিকোয়েন্সের ক্ষেত্রে দেখাতে পারি যারা 2 এর কাছাকাছি যায় এবং তাদের করেসপন্ডিং ফাংশনের সিকোয়েন্সটা যদি 4 এ কনভার্জ করে, প্রত্যেকটা সিকোয়েন্সই যদি 4 এ কনভার্জ করে, তাহলে এই 4কে আমি বলবো ফাংশনাল লিমিট অফ এফ অফ এক্স যখন x টেন্ডস টু 2। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে ফাংশনাল লিমিট কি। অর্থাৎ আমি যত এখানে কাছাকাছি যাচ্ছি, হ্যাঁ আমি দেখছি যে ফাংশনের আসলে সীমা কত। আমি 2-তে যাব না, আমি 2 এর যত কাছাকাছি যাওয়া পসিবল আমি যাব, এবং আমি দেখতে চাই ফাংশনের সীমা কত, যে ফাংশন কত পর্যন্ত যেতে পারে, কতটুকু যেতে পারে। এই যে সীমা, এই সীমাই হচ্ছে আমার লিমিট। ঠিক আছে, তো এই হচ্ছে আমার লিমিটের কনসেপ্ট। অ্যান্ড নেক্সট লেকচারে আমি আলোচনা করব হচ্ছে এক্সিস্টেন্স অফ লিমিট কনসেপ্ট, যে কোন ক্ষেত্রে লিমিট এক্সিস্ট করে এবং কোন ফাংশনে ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার ডোমেনে লিমিট এক্সিস্ট করে না। তো এই বিষয়গুলো আমি নেক্সট লেকচারে দেখব, এবং মেবি কন্টিনিউটি আমি দেখাতে চাই। ওকে, তো এবং তারপরে লেকচারে আসবে হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, এবং তারপরে লেকচারে মেবি ডিফারেন্সিয়েবিলিটি অ্যান্ড লিনিয়ারাইজেশন। তো এই হচ্ছে বিষয়।